কেরানীগঞ্জবাসীর কাছে একটা মেসেজ হচ্ছে যে সরকার শত কোটি টাকা ব্যয় করে এই খালটা যখন পুনর্খনন করে দেবে, এটাও জনগণের টাকাতেই হবে। জনগণ যেন তারপরে এখন যেভাবে এটাকে নোংরা করা হয়েছে সেটা আমরা না করি, এবং আমরা ওয়ার্ড ভিত্তিক, মহল্লা ভিত্তিক খালটাকে দেখাশোনা করার জন্য জনগণের একটা মনিটরিং মেকানিজম তৈরি করে ফেলি। কারণ সরকার তখনই আপনার জন্য কাজ করবে যখন আপনি নিজে সজাগ থাকবেন। আর সরকার যতই কাজ করে দিক না কেন, সকল গার্মেন্টসের মালিক যদি মনে করে যে তারা তাদের সমস্ত জুট কাপড় এখানে ফেলবে, পৌরসভা যদি মনে করে তার যত বর্জ্য সে এখানে ফেলবে, তাহলে আর শত কোটি টাকার প্রকল্প দিয়েও কোনো কাজ হবে না। কিন্তু এই খালটাতে অন্যান্য খালের তুলনায় টাকা আপনার বেশি লাগবে এই কারণে যে আপনার আসলে বিস্তীর্ণ জায়গায় খালের তো কোনো অস্তিত্বই নেই। এখন 13 কিলোমিটার যদি আপনি সর্বোচ্চ হচ্ছে 120 ফিট আর সর্বনিম্ন হচ্ছে 80 ফিট এটা করে পুনর্খনন করেন, আপনার এই আবর্জনাগুলো ব্যবস্থাপনা করেন, আপনার পার বাধাই করেন, তাহলে এখানে অল্প টাকায় করার সুযোগটা আমাদের কমে যাচ্ছে। আরেকটা বড় কথা হচ্ছে যে সিওয়েজ, সকলের পয়ঃবর্জ্যটাই গিয়ে এই খালে পড়ে। সেখানে সরকারকেও যেমন এগিয়ে আসতে হবে, জনগণকেও কিন্তু যার যার বাসার ভিতরে ওই পয়ঃবর্জ্যটা পরিশোধনের একটা মাধ্যম আছে, সেটার জন্য তাদেরকেও ইনভেস্ট করতে হবে।